নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি করে দেখাবো। পুঁই শাকের ছেঁচড়া বা কচু শাক আমরা তো খেয়েই থাকি, তবে এই রান্নাটাও কিন্তু অল্প তেল মশলা দিয়ে করলেও খেতে দুর্দান্ত হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। এখানে আমি একটা মাঝারি সাইজের ইলিশ মাছের মাথা নিয়েছি। মাথাটাকে দুখণ্ড করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ আর হলুদ দিয়ে মাথাটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আমি এখানে মাথাটাকে 2 টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে 4 টুকরো করেও নিতে পারেন। মিনিট 10 জন্য মাথাটাকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে এখন এটাকে ভাজার জন্য একটা কড়াই ভালো করে গরম করে তাতে 2-3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে মাথাগুলো তাতে দিয়ে দিলাম। একটা পিঠ থেকে মাথাটা ভাজা হলে উল্টে অপর পিঠ থেকেও লালচে করে ভেজে নেব। আর মাথাটা এমনভাবে ভাজবো যাতে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়, কেননা তরকারিতে দেওয়ার পরে খুব বেশি নাড়াঘাটা কিন্তু করব না। এখন মাথাটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে, যেহেতু মাছের গন্ধটা রয়েছে তাই রান্নাটা করব ওই তেলেই, তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর তাতে দিয়ে দিলাম 300 গ্রাম মতন মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাতে এখন আমি লবণ দিচ্ছি না, তাহলে এটা আর ভালো করে ভাজা যাবে না, এখান থেকে জল ছেড়ে দেবে। এখন মিডিয়াম ফ্লেমে রেখে কুমড়োটাকে বেশ একটু লালচে করে ভেজে নিয়ে এইটাকেও আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। সমস্ত কুমড়ো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আরও 1-2 টেবিল চামচ তেল দিয়ে তাতে 5 ফোড়ন দিয়ে দিলাম। এতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজে ডুমো করে কেটে নেওয়া আলু। সামান্য লবণ দিয়ে এই আলুগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব। আলুগুলো লালচে করে ভাজার পর এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 2টো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতন লবণ, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছাড়লে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে সামান্য জল দিয়েছি যাতে শুধুমাত্র আলুগুলোই ভালো করে সেদ্ধ হতে পারে, তবে আপনারা এই তরকারিতে আলু দিতে না চাইলে দেবেন না। জলটা ফুটে উঠলে গ্যাস কমিয়ে ঢাকা দিয়েছি 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর দেখুন জলটাও বেশ কিছুটা টেনে গেছে, তেলটা ভেসে উঠেছে। আর আলুটা চেক করে নিলাম, আলুটা কিন্তু একেবারে গলে যায়নি, হালকা একটু শক্ত ভাব আছে। এই সময়ে ভেজে রাখা মিষ্টি কুমড়োটা এর মধ্যে দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু কষতে দেব, যাতে করে মশলার সমস্ত ফ্লেভারটা কুমড়োর মধ্যে ভালো করে ঢুকতে পারে। আর আমি এর মধ্যে কিন্তু মিষ্টি ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। এবার কুমড়োটা যাতে ভালো করে সেদ্ধ হয় তাই গ্যাস কমিয়ে আবারও ঢাকা দিয়ে রাখলাম মোটামুটি 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর দেখুন কুমড়ো থেকে কিন্তু বেশ জল ছেড়ে তরকারিটা মাখা মাখা হয়েছে। এখন আলু কুমড়ো সব কিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময়ে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করব, না হলে কিন্তু মাথাটা একেবারে ভেঙে গিয়ে তরকারিটা কাটা কাটা হয়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ডিশ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।